আপনারও যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে তাহলে 2024 সালে আপনাকে 5টা ভুল কখনোই করলে হবে না আপনার চ্যানেলের সাথে। তাহলে আপনার চ্যানেলটা 2024 সালে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। হয়তো 100-200 ভিউ পাবেন, তার উপরে ভিউজ আপনার ইউটিউব চ্যানেলে কখনোই আসবে না। সেই জন্য অবশ্যই আপনি যদি 2024 সালে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান তাহলে আপনাকে 5টি ভুল এড়িয়ে চলতে হবে। সেজন্য আজ এই ভিডিওতে ওই 5টা ভুল সম্পর্কে জানাবো। বিশেষ করে ইউটিউবে যারা নতুন আসে তারা এই ভুলগুলো করে থাকে এবং অনেকে আছে দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছে কিন্তু ইউটিউবের সমস্ত সব বিষয় জেনেও তারা ইউটিউবে গ্রো করতে পারে না। এই ভুলগুলোর জন্য আমি বলবো না এখানে আপনাকে থাম্বনেল ঠিক করার কথা, ট্যাগ লাগানোর কথা, আরও কিছু ভুল রয়েছে যে ভুলগুলো ইউটিউবে আসলেই ওয়ার্ক করে। এগুলো সম্পর্কে আপনি যদি একটু জানতে পারেন, এগুলোকে আপনি যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার চ্যানেলের সাথে, এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা 100% 2024 সালে গ্রো করে যাবে এবং 2024 সাল থেকেই ইউটিউব থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। সেজন্য একের পর এক ডিটেলে এই ভুলগুলো সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম ভুল হচ্ছে রং নিশ, রং ক্যাটাগরি। আপনি যদি একটা ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন, ভুল ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে আপনি ইউটিউবে কখনোই গ্রো করতে পারবেন না। সেই জন্য ইউটিউবে কাজ করার আগে আপনাকে অবশ্যই ক্যাটাগরি ফাইন্ড করতে হবে যে আপনার কোন ক্যাটাগরিতে পেশেন্ট রয়েছে, আপনার কোন ক্যাটাগরির ভিডিও বানাতে ভালো লাগে, আপনার কোন ক্যাটাগরিতে কাজ করতে ভালো লাগে। আপনার যদি মুভি দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে তাহলে আপনি মুভি এক্সপ্লেনের ওপরে ভিডিও বানাতে পারেন, কারণ আপনি এই বিষয় সম্পর্কে নলেজ রাখেন, এই বিষয় সম্পর্কে আপনার অভিজ্ঞতা রয়েছে। আপনি যদি মনে করেন যে টেকনিক্যাল ভিডিও বানাবেন, আপনার টেকনিক্যাল ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তবুও আপনি দেখছেন যে টেকনিক্যাল ভিডিওতে অনেক ভিউজ আসে এবং এখান থেকে অনেক বেশি ইনকাম করা যায়, আপনি ইউটিউবে কাজ করার জন্য ইনকাম দেখে আপনি টেকনিক্যাল ভিডিও বানানো শুরু করলেন, কিন্তু আপনার টেকনিক্যাল বিষয়ে কোনো নলেজ নেই, তখন কি হবে? আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কখনোই গ্রো করতে পারবেন না। 5টা 10টা 20টা ভিডিও বানাবেন, তারপর আপনার আর ভালো লাগবে না, আপনি সেই এফোর্টটা দিতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনাকে ক্যাটাগরি ফাইন্ড করতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী। আপনার যে ক্যাটাগরিটা ভালো লাগে, যে বিষয়ে কাজ করতে ভালো লাগে, সেই বিষয়ের ওপরে আপনাকে ভিডিও বানাতে হবে। সেই জন্য ভুল ক্যাটাগরি চাপে পড়ে কখনোই সিলেক্ট করবেন না, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। আপনি একটু ভাববেন, তারপরে ইউটিউব চ্যানেল শুরু করবেন। 2024 সালে আসতে 10 থেকে 15 দিন বাকি রয়েছে। যদি আপনি 2024 সালে ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবেন তাহলে এই 15 দিনের মধ্যে একটা আপনার মনের মতন ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ক্যাটাগরিতে কাজ করতে কি আপনার ভালো লাগে, তাহলে এটা একটু দেখে নেবেন। এবং যদি আপনার ওই ক্যাটাগরিতে কাজ করতে ভালো না লাগে, যদি আপনি সেই এফোর্টটা দিতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনি যে কাজ ভালো পারেন, আপনার যে কাজের ওপরে আপনার স্কিল রয়েছে সেই বিষয়ের উপরে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আর যদি স্কিল নাও থাকে তাহলে আপনাকে আগে শিখতে হবে, সেই ক্যাটাগরি সম্পর্কে নলেজ নিতে হবে, জ্ঞান নিতে হবে, তারপরে প্রপারভাবে কাজ শুরু করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাটাগরি কি। এই রং নিশের জন্য অনেকে ইউটিউবে গ্রো করতে পারে না, সেই জন্য ফার্স্ট ভুল এটা, এই ভুলটা করলে হবে না। ক্যাটাগরি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে, সেই ক্যাটাগরিতে ডেডিকেশনের সহিত কাজ করতে হবে। ওকে, সেকেন্ড মিস্টেক হচ্ছে ব্যাড অডিও কোয়ালিটি, অর্থাৎ খারাপ ভয়েস কোয়ালিটি। আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি, অডিও কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে অডিয়েন্স আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে না, আপনার ভিডিওতে ক্লিক করে বেরিয়ে আসবে। আপনার ভিডিওর থাম্বনেল ভালো হতে পারে, টাইটেল ভালো হতে পারে, কিন্তু আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে অডিয়েন্স আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবে না। সেই জন্য অবশ্যই অডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হবে। আপনার ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলেও চলবে। দেখবেন অনেকে ইউটিউবে প্রথম অবস্থায় মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করে, তারপরে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করে, ক্যামেরা পারচেস করে, তারপরেই কিন্তু ইমপ্রুভ হয়। কিন্তু তারা সব সময় তাদের অডিও কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করে।
সেই জন্য আপনার যদি অডিও কোয়ালিটি ভালো না হয়ে থাকে ভিডিওতে, তাহলে চেষ্টা করবেন আপনার ভিডিওতে অডিও কোয়ালিটিকে ভালো করার জন্য একটা 600 থেকে 700 টাকা খরচ করে মাইক পারচেস করে নেবেন বয়া M1। যদি এইটুকু ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। কারণ অডিও কোয়ালিটি ভালো হলে আপনার আর কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনাকে জাস্ট নলেজ শেয়ার করতে হবে বা আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরির উপরে ভালোভাবে কাজ করতে হবে। একটা নর্মাল মোবাইলের ক্যামেরা থাকলেই হবে, কিন্তু অডিও কোয়ালিটিটা মাস্ট ইমপ্রুভ করতে হবে। ওকে, 3 নম্বর মিস্টেক বা 3 নম্বর ভুল হচ্ছে পুওর ব্র্যান্ডিং। পুওর ব্র্যান্ডিং বলতে কি, আপনারা অনেকেই আছেন যে সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো দেখে আপনারা মনে করেন তাদের মতন করে ভিডিও বানাবেন, তাদের সব কিছু কপি করবেন, কপি করে ভিডিও বানিয়ে দেবেন, আপনাদের ভিডিওতেও ভিউজ চলে আসবে। কিন্তু এটা কখনোই সম্ভব না। অডিয়েন্স বুঝে যায় যে আপনি একজনকে কপি করছেন। সেই জন্য আপনাকে অবশ্যই ব্র্যান্ডিংটা ঠিকঠাকভাবে করতে হবে। যদি আপনি এমন করে থাকেন যে একটা ইউটিউব চ্যানেল দেখলেন, যে ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভিউজ রয়েছে, তার ভিডিওতে অনেক ভালো ভিউজ আসে, আপনার ক্যাটাগরির সেই ইউটিউব চ্যানেলের লোগো, সেই ইউটিউব চ্যানেলের ব্যানার, সেই ইউটিউব চ্যানেলের থাম্বনেলের যে প্যাটার্ন, সব কিছু আপনি কপি করলেন। কপি করে সেই ইউটিউব চ্যানেলের মতন ভিডিও বানানো শুরু করলেন, মানে সমস্ত সব কিছু হুবাহুব কপি করছেন। আপনি নিজে করছেন কিন্তু কপি করছেন সব কিছু। তাহলে কি হবে, অডিয়েন্স বুঝে যাবে যে এই ইউটিউব চ্যানেল থেকে কপি করা হচ্ছে, এই ক্রিয়েটরটা কপি করছে। সুতরাং আপনাকে কপি করলে হবে না, আপনাকে ইউনিক চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেই ইউনিক চ্যানেলে আপনি আগে অন্যের ক্রিয়েটরের ভিডিও দেখবেন, দেখে শিখবেন, নিজের মতন করে একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করবেন, নিজের মতন করে বানাবেন। সুতরাং একদম হুবাহুব কাউকে কপি করবেন না। এই কপি করলে এটাতে কি হয়, আপনার ব্র্যান্ডিংটা নষ্ট হয়, অডিয়েন্স আপনাকে মনে রাখে না, আর তখনই হয়ে যায় আপনার ইউটিউব চ্যানেলের যে ভিউজ সেটা ডাউন হয়ে যায়, আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন বাড়ে না, আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বেশি মাত্রায় অডিয়েন্সের কাছে ছড়িয়ে যায় না। সেই জন্য অবশ্যই এই ভুলটা করা যাবে না। ওকে, 4 নম্বর মিস্টেক হচ্ছে রং টপিক আপলোড। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করেছেন, আপনার ভয়েস কোয়ালিটি ভালো, সব কিছুই ভালো, কিন্তু আপনার যা মনে হচ্ছে আপনি সেই টপিকের ভিডিও আপলোড করছেন। আপনার মনে হলো আজ আপনি এই টপিকে ভিডিও দেবেন, আপনি রিসার্চ করলেন না, দেখলেন না কিছু, আপনি প্রথম অবস্থায় আপনার মনের মতন আপনার যেটা ভালো লাগছে সেটাই আপনি আপলোড করছেন। এতে কি হবে, এই রং টপিকে ভিডিও আপলোড করার জন্য আপনার ভিডিওর যে অডিয়েন্সের ইন্টারেস্ট সেটা না থাকার জন্য আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এটা একটু ভালোভাবে বুঝবেন। ধরুন আপনি ভিডিও বানিয়েছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয়, এই টপিকের ওপরে ভিডিও বানিয়েছেন, কিন্তু এই টপিকের প্রতি অডিয়েন্সের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনার মনে হয়েছে তাই বানিয়ে দিয়েছেন। এতে কি হবে, আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না। এবার ধরুন আপনি এমন একটা টপিক রিসার্চ করলেন, ইউটিউবে দেখে নিলেন, রিসার্চ করলেন যে হাউ টু মেক ইউটিউব ভিডিও থাম্বনেল, অর্থাৎ ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে বানাতে হয়। এই টপিকটার ডিমান্ড অনেক, এই টপিকের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় এবং এই টপিকের যারা যারা ভিডিও আপলোড করেছে তাদের অনেক ভালো ভিউজ রয়েছে। আপনি এই রিসার্চটা করলেন, ওই টপিকে ভিডিও বানালেন, আপনি বেশি রেসপন্স পাবেন, আপনি বেশি ভিউজ পাবেন। সেই জন্য আপনাকে অবশ্যই টপিক নির্বাচন করতে হবে। রং টপিকের ভিডিও আপলোড করলে আপনি কখনোই ইউটিউবে 100-200 বেশি ভিউজ পাবেন না। সেই জন্য রং টপিকে ভিডিও আপলোড করা যাবে না। এবার আপনাকে টপিক নির্বাচনের ক্ষেত্রে একটু সাজেশন দেব। আপনারা অনেকেই আছেন ভুলভাল টপিকে ভিডিও আপলোড করার জন্য ভিডিওতে ভালো ভিউজ পান না। সেই জন্য আমি বলবো আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির বড় চ্যানেলকে ফলো করবেন। সেই ক্যাটাগরির যে চ্যানেলগুলোতে ভালো ভিউজ রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, সেই ক্যাটাগরির মধ্যে টপ চ্যানেল, সেই চ্যানেলগুলোকে ফলো করবেন। সেই চ্যানেলগুলোতে দেখবেন কোন কোন ভিডিওতে ভালো ভিউজ রয়েছে, কোন কোন টপিকের ভিডিওতে ভালো ভিউজ আসছে, সেই সমস্ত টপিকগুলো আপনি কালেক্ট করবেন। সেই সমস্ত টপিকে আপনি ভিডিও বানানোর চেষ্টা করবেন আপনার নিজের মতো করে। তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। সেই জন্য এই ফর্মুলাটা যে যে অ্যাপ্লাই করেছে সে কিন্তু ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা
অর্জন করতে পেরেছে। সেজন্য আপনি যদি ইউটিউবে এখনও পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারেন, তাহলে এই ফর্মুলাটা অবশ্যই অ্যাপ্লাই করা শুরু করবেন। তাহলে দেখবেন রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেছে। এইভাবে আপনাকে টপিক নির্বাচন করতে হবে। আপনার যেটা মনে হবে সেটা আপলোড করলে হবে না। যে টপিকে ভিডিও দেবেন সেই টপিকটাকে আগে রিসার্চ করে নেবেন। আপনার মাথায় যে টপিকের প্ল্যান আসবে সেই টপিকটা রিসার্চ করে নেবেন যে এই টপিকের ডিমান্ড কী রয়েছে, এই টপিকটা অডিয়েন্স কেমন পছন্দ করবে, সেগুলো আপনাকে একটু দেখতে হবে। সেরকম দৃষ্টিভঙ্গিতে আপনাকে ভাবতে হবে। তারপরেই দেখবেন আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, 5 নম্বর ভুল বা 5 নম্বর মিস্টেক হচ্ছে, আপনারা অনেকেই আছেন অনেক ভিডিও দেখেন, এই ভিডিওটা দেখছেন, কিন্তু এই ভিডিওতে যে বিষয়গুলো সম্পর্কে জানানো হচ্ছে সেই বিষয়গুলো কখনোই ইমপ্লিমেন্ট করেন না, কখনোই আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন না, কখনোই সেইভাবে কাজ করেন না। অর্থাৎ আপনি শিখছেন কিন্তু অ্যাপ্লাই করছেন না। অনেকে আছে যারা বড় ক্রিয়েটার, তারাও অ্যাপ্লাই করে না। ছোট বড় সমস্ত ক্রিয়েটাররা এগুলো করে থাকে, শিখছে কিন্তু আজ করি কাল করি, অ্যাপ্লাই করা হয় না। সেই জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। এটাকে বলা হয় লার্নিং অ্যান্ড অ্যাপ্লাইং। আপনাকে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, আপনাকে ইমপ্রুভ করতে হবে। মানে আপনি শিখছেন এবং ইমপ্রুভ করে যাচ্ছেন। আপনাকে সব সময় আগের ভিডিওর থেকে পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করবেন সেটাকে বেটার বানানোর চেষ্টা করতে হবে এবং সবসময় শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ফর্মুলাগুলো মেনে আপনি যদি 2024 সালে কাজ করতে পারেন তাহলে 2024 সালে 100% আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এবং ইউটিউব থেকে ইনকাম শুরু করে দিতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা একটা ভালো পজিশানে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলোই ইউটিউবের মেন ফর্মুলা। এইভাবে আপনি যদি কাজ করতে পারেন, এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি আপনি দেখে থাকেন তাহলে অ্যাপ্লাই করা শুরু করবেন। আশা করি এটা আপনার কাজে আসবে। তো আজ ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।